প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গল্প প্রথম অধ্যায় অতিথির স্মৃতি গল্পের 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অতিথি স্মৃতি গল্পের 2 নং সৃজনশীল প্রশ্ন। লালমনিরহাটের জুবায়ের প্রায় 10 বছর ধরে তার পোষা হাতি কালাপাহাড়কে দিয়ে লাকড়ি টানা, চাষ করা, সার্কাস দেখানো ইত্যাদি কাজ করিয়ে আসছিল। কিন্তু বর্তমানে দারিদ্রতার কারণে হাতির খোরাক জোগাড় করতে না পেরে একদিন সে কালাপাহাড়কে বিক্রি করে দিল। ক্রেতা কালাপাহাড়কে নিতে এসে ওর পায়ে দড়ি বেঁধে রশি ধরে হাজার টানাটানি করেও এক চুলো নড়াতে পারল না। কালাপাহাড় শুধু 2 চোখ বেয়ে টপাটপ করে জল গড়িয়ে পড়েছে। পরের দিন খদ্দের আরো বেশি লোকজন নিয়ে আসে কালাপাহাড়কে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ভোরবেলা জুবায়ের দেখে কালাপাহাড় মরে পড়ে আছে। হাওমাও করে সে চিৎকার করে বলে, ওরে আমার কালাপাহাড়, অভিমান করে তুই চলে গেলি। প্রথম প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন? দ্বিতীয় প্রশ্ন, লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে 2 দিন দেরি করলেন কেন? ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, কালাপাহাড়ের আচরণ এবং অতিথি স্মৃতি গল্পের অতিথির আচরণ কিভাবে ভিন্ন, বর্ণনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকে জুবায়ের অনুভূতি আর অতিথি স্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উচ্ছরিত, মন্তব্যটির যথার্থতা বিচার করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন? সমাধান হবে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণ পদক লাভ করেন। দ্বিতীয় প্রশ্ন ছিল, লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে 2 দিন দেরি করলেন কেন? ব্যাখ্যা করো। দেওঘরে অতিথি স্মৃতি গল্পের লেখকের সঙ্গী ছিল অতিথি কুকুর। দেওঘরের লেখক বেড়াতে বের হলে সঙ্গী হয় অতিথি কুকুর। প্রতিদিন কুকুরটি বাড়ির গেটের সামনে লেখকের জন্য অপেক্ষা করে সঙ্গে যাওয়ার জন্য। কুকুরটির এরূপ আচরণ লেখকটির মনে কুকুরটির প্রতি মমত্ববোধ জেগে ওঠে। লেখকও অতিথির জন্য খাবারের ব্যবস্থা করেন, তাই দেওঘর থেকে বিদায় নেওয়ার দিন যখন এসে পড়ে তখন কুকুরটি ছেড়ে যেতে খারাপ লাগায় লেখক নানা অজুহাতে 2 দিন দেরি করলেন। তৃতীয় প্রশ্ন ছিল, কালাপাহাড়ের আচরণ অতিথি স্মৃতি গল্পের অতিথির আচরণ কিভাবে ভিন্ন, বর্ণনা করো। উদ্দীপকে কালাপাহাড়ের আচরণ ও অতিথি স্মৃতি গল্পের অতিথির আচরণের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। কালাপাহাড় মালিকের প্রতি ভালোবাসা স্বরূপ জীবনের শেষ সময় পর্যন্ত লড়াই করে গেছে তার মনিবের কাছে থাকার জন্য। জুবায়ের দারিদ্রতার জন্য কালাপাহাড় বিক্রি করে দিয়েছিল, কিন্তু কালাপাহাড় অন্য মালিকের কাছে যাওয়ার আগে জুবায়ের প্রতি ভালোবাসার কারণে নিজের জীবন দিয়ে গেছে। অন্যদিকে অতিথি স্মৃতি গল্পের লেখকের সঙ্গী ছিল অতিথি কুকুর। প্রতিদিন কুকুরটি বাড়ির গেটের সামনে অপেক্ষা করে লেখকের সঙ্গে যাওয়ার জন্য। কুকুরটি লেখকের কাছাকাছি থাকতে ভালোবাসে। বাড়ি ফেরার সময় লেখকের ট্রেন ছেড়ে দিলে কুকুরটি করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। লেখকের প্রতি কুকুরটির এরকম আচরণ ভালোবাসার নমুনা প্রকাশ করে। কালাপাহাড়ের মতো কুকুরটি নিজের প্রাণ বিসর্জন দেয়নি। সুতরাং বলা যায় কালাপাহাড় আচরণ অতিথি স্মৃতি গল্পের অতিথির আচরণ ভিন্ন। সর্বশেষ প্রশ্ন ছিল, উদ্দীপকে জুবায়ের অনুভূতি আর অতিথি স্মৃতি গল্পে লেখকের অনুভূতি একই ধারায় উচ্চারিত, মন্তব্যটির যথার্থতা বিচার করো। সমাধান হবে, উদ্দীপকে জুবায়ের মধ্যে পশুপ্রেম লক্ষ্য করা যায়। দারিদ্রতার জন্য সে তার কালাপাহাড়কে বিক্রি করে দিলেও কালাপাহাড় তার থেকে দূরে সরে যায়নি। জুবায়ের প্রতি ভালোবাসার কারণে নিজের জীবন দিয়ে গেছে। হাতির মৃত্যুর সাথে সাথে জুবায়ের আত্মবিলাপ হাতিকে হারানোর বেদনা প্রতিফলিত হয়েছে। অতিথি স্মৃতি গল্পেও লেখকের মধ্যে পশুপ্রেম লক্ষ্য করা যায়। অতিথি স্মৃতি গল্পের লেখকের সঙ্গে ছিল অতিথি কুকুর। প্রতিদিন কুকুরটি বাড়ির গেটের সামনে লেখকের জন্য অপেক্ষা করে সঙ্গে যাওয়ার জন্য। কুকুরটির এরূপ আচরণ লেখকের মনে কুকুরটির জন্য মমত্ববোধ জেগে ওঠে। কুকুরটি ছেড়ে যেতে খারাপ লাগায় লেখক নানা অজুহাতে দেওঘরে 2 দিন দেরি করলেন। দেওঘর থেকে বিদায় নেবার দিন লেখক বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পায় না। লেখকের এরূপ মনোভাব থেকে অতিথি কুকুরকে হারানোর বেদনা প্রতিফলিত হয়েছে।
সুতরাং বলা যায় উদ্দীপকে জুবাইরের অনুভূতি আর অতিথি স্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উৎসারিত। মন্তব্যটি যথার্থ। এই ছিল 2 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।